খুলনা নগরী প্রায় দখলে নিয়েছে মশা। সিটি কর্পোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরবাসীর রাতের ঘুম হারাম করে দিনেও প্রভাব বিস্তার করছে মশা। নগরবাসীর অভিযোগ, মশা নিধনে সিটি কর্পোরেশন উদ্যোগ না নেওয়ায় নগরীর বেশিরভাগ ড্রেন ও ডোবা মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। মশা নিধন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে নাগরিক নেতারাও। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শীত শেষে রমজান মাসে খুলনায় বেড়েছে মশার উৎপাত। মনে হয় যেন মশার রাজ্য। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী। নগরীর ড্রেন ও ছোট ছোট জলাধারে কোটি কোটি মশার লার্ভা জন্ম নিচ্ছে। খাল ও জলাধার ছাড়াও শহরের বস্তি এলাকা, ময়লার ভাগাড়, ঝোপঝাড়েও একই অবস্থা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বেড়েছে। এছাড়া মশা নিধনে খুলনা সিটি কর্পোরেশন কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ফলে ব্যাপকভাবে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছে নগরবাসী। মশার জন্য আপনার পড়াশোনা সে ঠিকমতো করতে পারতেছি না। দিনে মশা, রাতে মশা, সবসময় মশা আর কি। দিনে মানে কোনো কাজ করা যায় না, তারপর রাতে তো মনে করেন যাই না। এক জায়গায় দাঁড়ালে মশা মনে হয় কয়েক মন পায়। বর্তমানে মশার কারণে আমরা খুব আতঙ্কিত। আর সিটি কর্পোরেশনতে যে মশার জন্য যে মেশিনগুলো ব্যবহার করে, ওতে তেমন মশার তো আরও মনে হয় যেন আমার কাছে আরও মশা বৃদ্ধি পায়। পলানো মশাগুলো আরও জাগরণ হয়। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। সিটি কর্পোরেশনের মশার ওষুধের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নাগরিক নেতারা। তারা বলছে, ড্রেন অপরিষ্কার রাখা, মশার উৎপত্তি স্থলে সঠিকভাবে ওষুধ ব্যবহার না করা এবং নিধন কার্যক্রম ঝিমিয়ে পড়ার কারণেই নগরীতে মশার উপদ্রব বাড়ছে। মশা নিধনের ক্ষেত্রে সিটি কর্পোরেশন কমপ্লিটলি ব্যর্থ। খুলনার মানুষ কিন্তু মশার অতিষ্ঠ মশার যন্ত্রণায়, এবং এর অন্যতম কারণ আমরা মনে করি যে এটা প্রপারলি যে ম্যানেজমেন্টটা সেইটা সিটি কর্পোরেশন করতে পারছে না। এই ম্যানেজমেন্টের দুটো সাইড আছে, একটি হচ্ছে সিটি কর্পোরেশনের লোকবল পরিকল্পনা, আরেকটি হচ্ছে সঠিক ঔষধ কিংবা তেল আমরা যেভাবে বলি না কেন সেটার প্রয়োগ। কিন্তু সিটি কর্পোরেশনের যে লোকবল আছে সেটা আমার মনে হয় না এই ম্যানেজমেন্টের মধ্যে যথেষ্ট। এবং সবচেয়ে বড় কথা, যখন ওদের একটা হাইব্রিডিং টাইম আছে মশাদের, ঠিক হাইব্রিডিং টাইমের সময় এই তেলটা দিতে হয়, সেই তেলটা কিন্তু এরা ঠিক মতন দেয় না। এবং যে তেল দেওয়া হয় সেটাও কিন্তু আমরা এই অভিযোগ আমাদের কাছে আছে যে সেটা সঠিক তেল না, নকল তেল কিংবা কেরোসিন দিয়ে এই জায়গাটা তারা করছে। মশার উপদ্রব থেকে নগরবাসীকে রেহাই দিতে নতুন উদ্যমে কাজ শুরু করার কথা বলছে খুলনা সিটি কর্পোরেশন। যেহেতু মশার একটা অভয়ারণ্য হচ্ছে আপনার ড্রেনগুলো পরিষ্কারের কার্যক্রম অব্যাহত রয়েছে। ওষুধ দুবেলাতেই আমরা দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের এখন যে ওষুধটা আছে, আমরা সামনে আবার টেন্ডারিংয়ে যাচ্ছি, সেটাতে আরও 1 মাস চলবে। এবং আমরা এই ফগিং লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইডের পাশাপাশি আমরা কালো তেলও দিই এই ড্রেনগুলোতে। সেই কালো তেলের মজুদ এখনও আছে। পাশাপাশি আমরা যাতে আমাদের এটা ঘাটতি না তৈরি হয়, যার কারণে আমাদের ফাইল উঠেছে এবং ইনশাল্লাহ 1-2 দিনের মধ্যেই আমাদের এই ফাইল পাস হলে আমরা কালো তেলটাও আরও বেশি মজুদ রাখতে পারবো। ঘরে মশার উপদ্রব আর বাইরে ধুলাবালির আতঙ্ক, এই নিয়েই উৎকণ্ঠায় দিন কাটছে খুলনা নগরবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় হস্তক্ষেপে খুলনাবাসী মশামুক্ত হবে কবে, সেটাই এখন দেখার পালা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।